সামনে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি 2024 ওই সময় প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় হয়। আর সেই জায়গা দীঘা, শঙ্করপুর, তাজপুর হলেও গুরুত্বপূর্ণ পর্যটন আরেকটি হলো মন্দারমণি। বাইরের পর্যটকদের কাছে মন্দারমণি একটি গুরুত্বপূর্ণ পর্যটন জায়গা। আর সেই মন্দারমণি সমুদ্র সৈকতে কয়েক মাসে কয়েকজনের মৃত্যুর দুর্ঘটনা ঘটে। সেই কারণে তৎপর রামনগর 2 নম্বর ব্লক প্রশাসন। কেননা 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি কোনো যেন খারাপ ঘটনা না ঘটে, সেই কারণে ব্লক প্রশাসন বিভিন্ন কড়া ব্যবস্থা নিয়েছেন। সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রামনগর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। এই পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত মন্দারমণি সমুদ্র সৈকত। সেই কারণে অনুপবাবু ব্লক প্রশাসন থেকে সব যেমন ব্যবস্থা নিয়েছেন, ঠিক তেমনি কালিন্দী গ্রাম পঞ্চায়েতকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মন্দারমণি থেকে অংশুমানের রিপোর্ট, সঙ্গে খবর পাঠিয়ে আমি মৌ। বলছি মন্দারমণি এলাকার জোন ঘন ঘন পর্যটকদের একটা মৃত্যুর কারণ হয়ে উঠে কেন? না, মৃত্যুর কারণ না, যেহেতু পর্যটন কেন্দ্র বলতে সেখানে তো নির্দিষ্টভাবে এলাকার মানুষের জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষেরা এখানে আসেন, তারা অবসর সময় কাটাবার জন্য। এবং এটা ঘটনা যে এই কয়েক মাসের মধ্যে কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটেছে। তার পুলিশও তার কিনারা করেছে। এখন অসৎ উদ্দেশ্য নিয়ে তারা আসছে, এতে করছে। তবে পুলিশ নিরাপত্তা এখন অনেকটাই বেড়েছে, যাতে আগামী দিনে না হয়। যারা সেখানকার থানা আছে বা পুলিশ কর্মকর্তারা আছেন, তারা ভাবছেন যে আগামী দিনে যাতে এই এলাকায় এই বেশিটা না হয়, তার জন্য তারা চেষ্টাও করছে। নিরাপত্তা রক্ষীরাও বাড়ানো হয়েছে, দেখভাল, মোবাইল চেকিং হচ্ছে, ইত্যাদি হচ্ছে। না হওয়াটাই ভালো।